মানিকগঞ্জের এক প্রাচীন গ্রাম বেরুন্ডি। সেই গ্রামের মাঝখানে শতবর্ষ পুরনো এক পরিত্যক্ত বাগানবাড়ি। স্থানীয়রা একে বলে সাপের ভিটা। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক, কিন্তু রাত নামলেই যেন পুরো অঞ্চলটা ঢেকে যায় এক অলক্ষ্য ছায়ায়। অনেকের মুখে শোনা যায় এক কাহিনী। এক নারী হঠাৎ করে তার পেটে অসাধারণ ব্যথা শুরু হয়। চিকিৎসকরা কিছুই খুঁজে পায়নি। দিনের পর দিন কেটে গেল। অবশেষে এক গভীর রাতে সে নাকি জন্ম দেয় একটা সাপের বাচ্চা। সেই সাপ কোথায় গেল কেউ জানে না, কিন্তু আশেপাশের লোকেদের দাবি ওই সাপ আজও বাস করে ওই ভিটার এক গোপন কুঠুরিতে। আর প্রতি বছর এক বিশেষ সময়ে গ্রামের কিছু লোকজন এখানে আয়োজন করে এক সাপের আখড়া বা সাপের পূজা, যেখানে বাজে ঢোল, গানে উঠে আসে এক অদ্ভুত তীব্রতা, যেন কারো আতঙ্ক মিশে আছে ওই মন্ত্রে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা শুরু হয় যখন একটি আর্মি ক্যাম্প ওই ভিটাকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করতে আসে। গ্রামবাসীরা অনেক বোঝায় ওই জায়গায় কোনো গাছের ডাল পর্যন্ত না কাটতে, কিন্তু এক কর্নেল সাহস দেখাতে গিয়ে একটা পুরনো গাছের ডাল কাটার নির্দেশ দেন। আর ঠিক তখনই ঘটে অদ্ভুত কিছু। চারদিক থেকে শত শত সাপ বেরিয়ে আসে গাছের গোড়া থেকে। তারা নাকি কর্নেল ও তার টিমের দিকে এগিয়ে আসে। এক ভয়াবহ স্তব্ধতা ছড়িয়ে, ভয়ের চমকে তারা ভিটা ছেড়ে পালিয়ে যায়। কিছুদিন পর শোনা যায় সেই কর্নেল হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। চিকিৎসকরা কোনো কারণ খুঁজে পায়নি। আমি নিজেও ওই জায়গায় গিয়েছি, ভিডিও করেছি সব ঘুরে ঘুরে, কিন্তু চোখে পড়েনি একটাও সাপ। কিন্তু জানি না ক্যামেরায় যা দেখায় না তা কি সত্যিই নেই। এই ছিল সাপের ভিটার প্রথম অধ্যায়, কিন্তু এটা তো কেবল শুরু। এরপর যা বলবো তা শুধু ভয় নয়, বিশ্বাসের সীমাও ছাড়িয়ে যাবে। পরের পর্বে জানাবো সাপের ঘরের আসল মালিককে। আমি মেহেদি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন নয়, আমরা খুঁজে বের করি প্রকৃতির গহীনে থাকা এক অদ্ভুত রহস্যময় ঘটনা।